আর সমাজে যত লুকিয়ে থাকা আলভি আছে তারা যেন এই আমাদেরকে দেখে এরকম শাস্তি হোক আলভির, যেন তারা ভালো হয়ে যায়, বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক। আর তিথির মতো মেয়েরা যারা আছে আমাদের মতো সহজ সরল আমাদের সুন্দর সংসার নষ্ট করতে চায়, তাদের জন্য বিচার হয়। তিথির মামলা কেন উঠানো হলো, আমাদের এই একটাই দাবি, কেন তিথির মামলা উঠানো হলো আর ওদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তারা বাংলাদেশে আছে, তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো, এটা আমার সরকারের কাছে দাবি। আমাদের নতুন সরকার এসেছে, তার কাছে আমাদের দাবি। আপনারা যদি হঠাৎ শুনেন যে এইটা করেন আপনারা পদক্ষেপ নেওয়ার জন্যই তো আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই তাদের দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি না হোক, কারণ আপুকে যেভাবে তিলে তিলে হত্যা করা হয়েছে তারাও যেন তিলে তিলেই কষ্টটা পায়, তাদের যেন বের কোনোভাবেই করা না হয়। আর যদি আমরা জানি আমাদের দেশের আইন কেমন, যদি তাকে আইনিভাবে কোনো কিছু করা না যায়, আমাদের মিডিয়াতে যেন সে কাজ করতে না পারে, সে যেন ভাত না খেয়ে মারা যায়, কারণ তার একটাই কাজ, সে যেন মিডিয়া। আর যে তাকে হিরো বানিয়েছে সে তো দুনিয়াতে নেই, যে মেয়েটা তার পুরো ক্যারিয়ারের পিছনে ছিল, তো সে যেন মিডিয়ায় কাজ করতে না পারে। আপনাদের পরিচয়টা? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে ছোয়া, আমি ব্লগিং করি, বিজনেস করি। আর ইকরা আপুর গ্রুপে আমি মেম্বার ছিলাম, আপুর সাথে অনেকবার মিট হয়েছে, ছোট বোনের মতো ভালোবাসতো। সে আমার আপন কেউ না, তাও আমি 4 রাত ধরে ঘুমাতে পারি না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা মেয়ে সন্তান আছে, আমার মেয়ের জন্য ভবিষ্যতে এরকম কোনো আলভি আমার মেয়েকে শেষ করে দিতে না পারে, সেই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। ইভেন আমাদের সাথে একজন মাও আছে, আমাদের আন্টি আছে, তো আমরা সবাই এসেছি এই বিচার চেতে, যেন দ্বিতীয় কোনো ইকরা এই পৃথিবী থেকে চলে না যায়। আর আলভি যারা আছে তারা যেন এই বিচার দেখে মানে একদম হয়ে যায়, কারণ আমরা এটার বিচার চাই। সবার কাছে সত্য বার্তা এটা। পরিচয়টা? আমি হচ্ছে তামারিমা।